আপসহীন নেতৃত্বের যে তকমা তার গায়ে লেগেছে, এই যে আকস্মিক নেতৃত্বের বা আপসহীন নেত্রী হিসেবে তার ফুটে ওঠা, তার নিজেকে গড়ে তোলা, এই গড়ে তোলার পেছনে তার যে রাজনৈতিক ইতিহাস, সেই ইতিহাসের সাথে জড়িয়ে আছে তার যেই একদম বিএনপির সদস্য পদ গ্রহণ করা থেকে শুরু করে বিএনপির চেয়ারপারসন এবং সর্বশেষ দীর্ঘ 41 বছর বিএনপির চেয়ারপারসন হিসেবে গতকাল তার মৃত্যুবরণ পর্যন্ত তার যে দীর্ঘ রাজনৈতিক ইতিহাস, সেই রাজনৈতিক ইতিহাস এখানে রয়েছে। আমরা দেখেছি এই দীর্ঘ সময় তিনি প্রায় একটি দীর্ঘ স্বৈর শাসন আমল দেখেছেন। এর মধ্যে একটি হচ্ছে এরশাদ পিরিয়ড ছিল, যে এরশাদ পিরিয়ডে তিনি একদম মাঠে নেমে আন্দোলন করেছে, এমন দৃশ্য আমরা দেখেছি। তাকে মাঠের মিছিলে দেখেছি, তাকে সাধারণ নেতাকর্মীদের সাথে মাঠের বিক্ষোভে দেখেছি। অর্থাৎ সব মিলিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক ইতিহাস এবং 90-র যে একটি চ্যালেঞ্জিং নির্বাচন যেটা ছিল, যে নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে এ যাবৎকালে সবচেয়ে RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত, সুষ্ঠু, সফল এবং গণতান্ত্রিক যাত্রার একটি দ্বার উন্মুক্তকরণের নির্বাচন বলা হয়ে থাকে। সেই নির্বাচনে তার যে নিরঙ্কুশ জয় এবং তিনি যে 5 বার বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে নির্বাচন করেছেন, সেই নির্বাচনী আসনগুলোতে তিনি 5 বারই যে বিজয় হয়ে এসেছেন, এরকম একমাত্র নিদর্শন বা একমাত্র যেই দৃষ্টান্ত, সেই দৃষ্টান্ত বহনকারী নেত্রী হিসেবে তার যে অবস্থান বাংলাদেশে, সেই আপসহীন নেতৃত্ব এবং তার যে দীর্ঘ রাজনৈতিক জীবন, দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, যেহেতু তিনি একজন সাধারণ গৃহিণী ছিলেন, একদম রাজনীতি থেকে আলাদাই ছিলেন, ক্যান্টনমেন্টে থাকা মানুষ ছিলেন, বলা যায় যে আরামপ্রিয় জীবন থেকে শুধুমাত্র বিএনপি যে দল রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং বাংলাদেশের সাধারণ মানুষের যে কথা, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের যে চিন্তা, সেই চিন্তা থেকেই কিন্তু তিনি আসলে রাজনীতিতে এসেছেন। এবং তার যেই রাজনৈতিক ব্যস্ততা, সেই ব্যস্ততা আমরা দেখেছি। সেখানে তার জেল, জুলুম, নির্যাতন, গৃহবন্দী থাকা, পাশাপাশি শুধু এই না, বরঞ্চ বলা যায় তার জীবনে একটি অন্যতম পরিবর্তন হচ্ছে তিনি যে জিনিসটা দেখেছেন, এই দীর্ঘ সময়ের মধ্যে তিনি তার স্বামীকে হারিয়েছেন, এই দেশের জন্য হারিয়েছেন, তার সন্তানকে হারিয়েছেন, তার ভাইকে, এবং প্রায় সকল আপনজনদেরকে হারিয়ে তিনি আসলে শেষ পর্যন্ত বলা যায় কিছুটা নিঃস্বই ছিলেন। কারণ তার তখন যে একমাত্র বড় পুত্র যিনি ছিলেন তারেক রহমানও দেশে আসতে পারছিলেন না এবং তিনিও তারেক রহমানের কাছে যেতে পারছিলেন না। পাশাপাশি তিনি যে বাংলাদেশে থেকে উন্নত চিকিৎসা গ্রহণ করবেন বিদেশে, সেগুলো তিনি আসলে গ্রহণ করতে পারছিলেন না। সব মিলিয়ে তার যে নিঃসঙ্গ অবস্থা, সেই নিঃসঙ্গতা কেটেছে গতকাল, কিন্তু তিনি আসলে আবার দেখা যাচ্ছে পুনরায় নিঃসঙ্গ করে গিয়েছেন, অভিভাবক করে গিয়েছেন। তার যে দল, তার দীর্ঘদিনের যে রাজনৈতিক যে চিন্তা, সেই চিন্তা দর্শনের অনুসারীদেরকে তিনি আবার বলা যায় এক পর্যায়ে অভিভাবকহীন করে গিয়েছেন।